মাংস তো আমরা সবাই বাসায় রান্না করে খাই, কিন্তু এভাবে যদি কাবাব বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। সন্ধ্যার নাস্তায় অথবা ভাতের সাথে, খিচুড়ির সাথে বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু এই কাবাবটা খুবই মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি মহিষের মাংস 200 গ্রাম, আর 1 কাপের মতো হচ্ছে বুটের ডাল। বুটের ডালটা হচ্ছে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে মাংসটা, ডালটা ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, আর হচ্ছে হলুদ গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর হচ্ছে 1 কাপের মতো পানি দিয়ে আমি হচ্ছে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে 10 মিনিটের মতো মাংসটা, ডালটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। আমি প্রেসার কুকারটার ঢাকনাটা উঠিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা না দিয়েই আমি পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাংসটা, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে মাংসটা আর ডালটা ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পানি নেই। আর আমি হচ্ছে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মাংসটা, ডালটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। দেন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও এটা ভালো করে বেটে নিতে পারেন। আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আমি সিদ্ধ করার আগেই হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি, মশলা, লবণ, যা যা দরকার। তো এখন আর এগুলো কিছুই দিতে হবে না। আমি হচ্ছে একটা ডিমও দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে ভাজার সময় কাবাবটা ছড়িয়ে ছিটিয়ে না যায়, কাবাবের শেপটা যেন সুন্দর থাকে। তো এই তো ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মেখে নেওয়ার পর আমি সুন্দর করে বড় সাইজের কাবাবটা যেমন সাইজের হয় আর কি, কাবাব কিন্তু বড় সাইজই হয়। তো বড় বড় করে আমি হচ্ছে কাবাবের শেপে গোল গোল করে সবগুলো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নেব। এই কাবাবটা কিন্তু খুবই মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু এটা মহিষের মাংস দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও বানাতে পারেন। এটা কিন্তু সেমই, মানে টেস্টটা কিন্তু সেমই আসবে, হয়তো এদিক ওদিক আসতে পারে, কিন্তু এটা সম্ভবত গরুর মাংস দিয়ে বানানো হয়। তো আমি হচ্ছে বাসায় মহিষের মাংস ছিল, তো আমি হচ্ছে সেটা দিয়ে বানিয়েছি। আবার চিকেন দিয়েও বানালেও খারাপ হবে না, ভালোই হবে। তো এটাকে হচ্ছে অনেকে স্বামী কাবাবও বলে। তো এই তো আমার হচ্ছে সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি ভেজেও নিয়েছি একটি ফ্রাই প্যানে, দেখতে পাচ্ছেন। তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে তারপর হচ্ছে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে আমি সবগুলো ভেজে নেব ভালো করে, যেন উপরটা একটু ক্রিস্পি হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো এপাট ওপাট করে উল্টে পাল্টে আমি হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি সবগুলো একটু উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখেই কিন্তু অনেক লোভ লাগছে, দেখেই বুঝতে পারছেন যে অনেক লোভনীয় হয়েছে। আমি কিন্তু একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে কাবাব বানিয়ে, অনেক মজার হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।